সুদানের হাসপাতালে ড্রোন হামলা, ৩০ জনের মৃত্যু। সুদানের দারফুর অঞ্চলে আল ফাশারের একটি হাসপাতালে ড্রোন হামলা হয়েছে। এতে ৩০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। খবর এএফপির। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ হামলা হয়েছে। এতে হাসপাতালের ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে যুদ্ধ চলছে। আরএসএফ বিস্তীর্ণ পশ্চিমাঞ্চলীয় দারফুরে প্রায় পুরোটা দখল করেছে এবং মে মাস থেকে আল ফাশার শহরটি অবরোধ করে রেখেছে। তবে শহরটি এখনো তারা দখল করতে পারেনি, কারণ সেনাবাহিনী সমর্থিত মিলিশিয়ারা তাদের বারবার প্রতিহত করেছে। চিকিৎসা সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে এই ভবনটি আরএসএফ এর একটি ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। আল ফাশারের স্বাস্থ্যসেবার উপর আক্রমণ একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স এ মাসে জানিয়েছে, ওই হাসপাতালটি শহরটির একমাত্র সরকারি হাসপাতাল যেখানে অস্ত্রোপচারের সুযোগ রয়েছে। এছাড়া সরকারি পরিসংখ্যান অনুসারে দেশ জুড়ে ৮০% বেশি স্বাস্থ্যকেন্দ্রও বন্ধ হয়ে গেছে। দেশটিতে এ যুদ্ধ এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ১,২০,০০,০০০-এর বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। আল ফাশার অঞ্চলের আশেপাশে ৩টি শরণার্থী শিবিরে জামজাম, আবু শাউক ও আল সালামে ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে। মেক্সিকো উপসাগরের নাম হলো আমেরিকা উপসাগর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মেক্সিকো উপসাগরের পাল্টে দেওয়া নামটি আনুষ্ঠানিক হয়েছে। শুক্রবার ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিভাগ জানায়, এখন থেকে মেক্সিকো উপসাগরের আনুষ্ঠানিক নাম হবে গালফ অফ আমেরিকা বা আমেরিকা উপসাগর। খবর রয়টার্সের। সেই সঙ্গে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের আলাঙ্কা ডেনালি পর্যন্ত শৃঙ্গের নাম বদলে দেওয়া হয়েছে। এর নতুন নাম হয়েছে মাউন্ট ম্যাককিনলে। ডোনাল্ড ট্রাম্প গত সোমবার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ক্ষমতায় গিয়েই একগুচ্ছ নির্বাহী আদেশ জারি করেছেন তিনি। এসব আদেশের মধ্যে নাম পরিবর্তনের বিষয়গুলো রয়েছে। নিজের নির্বাহী প্রতিশ্রুতি বাস্তবায়নে ট্রাম্প এমন উদ্যোগ নিয়েছেন। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।